5,000 টাকা বাড়িয়ে আমাদেরকে আগের বারের মতো ফেরানো যাবে না এবং আমরা যাব না। কিন্তু আমাদের কথা তো কেউ শুনছে না, আমাদের কাউকে কষ্ট দেওয়াটা উদ্দেশ্য না। যখন দেয়ালে পেট ঠেকে গেছে তখনই কিন্তু আমরা রাস্তায় এসে দাঁড়াইছি। তো আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক এবং ভাতা 50,000 টাকা করা হোক। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা 4 মাস ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করছি। আমাদের ভাতা বাড়াবে বলা হচ্ছে, দ্বিতীয় দফায় যেটা বাড়ানোর কথা ছিল, কিন্তু আমাদের প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না। এবং আজকে আমরা প্রজ্ঞাপনের আশায় এখানে জড়ো হয়েছি। প্রজ্ঞাপন দেওয়া যদি সময় সাপেক্ষ হোক, তাহলে আমাদেরকে চূড়ান্তভাবে লিখিত দেওয়া হোক, আমাদের আশ্বস্ত করা হোক আমাদের ভাতা বাড়ানো হবে 50,000 বা 50,000-এর কাছাকাছি হবে। তবে অবশ্যই মাত্র 5,000 টাকা বাড়িয়ে আমাদেরকে আগের বারের মতো ফেরানো যাবে না এবং আমরা যাব না। আমরা শাহবাগে বসে থাকবো, কালকে বসে থাকবো, পরশু বসে থাকবো, আমাদের কোনো সমস্যা নাই। যদি না মানে আমরা এখানে বসে থেকে যাব। আমাদের যা হবে হবে, যদি তাই সবাই চায় তাহলে তাই হোক, আমাদের ক্ষতি হোক, এখন আমাদের তো কিছু করার নাই। আমরা তো নিরুপায় হয়ে গেছি, গার্জিয়ান ছাড়া হয়ে গেছি, কেউ তো আমাদের দিকে তাকাচ্ছে না। তাই আমরা এখানে বসতে আজকে বাধ্য হয়েছি। বারবার বলছি আসেন আমাদের সাথে কথা বলেন, আমাদের সমাধান দেন। কেউ কি দিয়েছে আমাদেরকে? দেয়নি তো, এ পর্যন্ত দেয় নাই। আমরা এখনো অপেক্ষা করছি আমাদের অভিভাবকরা, আমাদের রাষ্ট্রপ্রধানরা এসে আমাদেরকে উদ্ধার করুক, আমাদেরকে প্রতিশ্রুতি দেখ, আমরা এখান থেকে সরে যাব। আমাদেরকে একটা প্রজ্ঞাপন জাতীয় কিছু দেওয়া হোক, আমরা এখান থেকে সরে যাব। আমরা মানুষকে ভোগান্তি দিতে চাই না। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, আজকে শাহবাগে আটকায় আছে, কিন্তু কালকে যখন আমরা বিশেষজ্ঞ হব, আমরা যখন কাজে ভালো করে মনোনিবেশ করে ভালো ডাক্তার হব, তখন এই শাহবাগ যারা অবরোধ আছে তারাই তো ভালো চিকিৎসাটা পাবে, ঠিক না? একদিনের কষ্টে যদি ভালো কিছু হয় তাহলে সেটা ভালো না। আজকে এরা আটকে আছে, এদের কষ্ট হচ্ছে, এটাই ঠিক আছে, কিন্তু এটা আমাদের উদ্দেশ্য ছিল না। কিন্তু আমাদের কথা তো কেউ শুনছে না, আমাদের কাউকে কষ্ট দেওয়াটা উদ্দেশ্য না। প্রতিদিন এই যে 2 বছর ধরে ট্রেনিং করছি গাইনিতে, এখানে তো আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি আমরা একটা সুনির্দিষ্ট দাবি আদায়ের জন্য। আসলে আমাদের বিগত 2 বছর ধরে বিভিন্ন মহলে আমরা বিভিন্নভাবে মাথা ঠুকরে বর্তমানে আমরা ডাক্তার সমাজ রাস্তায় আসতে বাধ্য হয়েছি। আসলে আমাদের 25,000 টাকা যে দেওয়া হয়, এটা কি আপনাদের মতে কোনো ন্যায্য টাকা বলে আপনারা মনে করেন? যে ডাক্তার সমাজ মাত্র 25,000 টাকা ট্রেনিং দিয়ে যাদের এত বড় বড় হসপিটাল আমরা চালাই, তাদেরকে 25,000 টাকা আপনারা যৌক্তিক মনে করেন? এখন যদি আপনারা বলেন যে আমরা কেন রাস্তায় নামছি, আমাদের তো আজকে রাস্তায় নামার কথা না। আমাদের আজকেও ঢাকা মেডিকেলে আমাদের চিকিৎসা দেওয়ার কথা। আমরা বাধ্য হয়ে, আমাদের যখন দেয়ালে পেট ঠেকে গেছে তখনই কিন্তু আমরা রাস্তায় এসে দাঁড়াইছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং আমরা আমাদের কর্মবিরতি দিয়েছি এবং সরকারেরও এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করা উচিত, যেন আমরা আমাদের কর্মক্ষেত্রে সঠিক সময়ে ফেরত যেতে পারি। এবং আমরা প্রত্যেকবারই তাদের কথা মতো আমরা নিয়ম মেনে চাকরিতে ফিরে গেছি, সেবা প্রদান করেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের পক্ষে আর চলা সম্ভব হচ্ছে না। দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। এজন্যই আমরা, আপনারা এখন শুনতে পাচ্ছেন, ভিসি স্যার এসছেন, উনি একই কথা বলছেন, কিন্তু বারবার আমরা এই আশ্বাস পেয়ে এখন প্রজ্ঞাপন ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করতে পারছি না। আমাদের দাবি একটাই, আমাদের ভাতা নিয়মিত দিতে হবে এবং 50,000 টাকা করতে হবে, অথবা নবম গ্রেড সরকারি সমমান, কারণ আমরা সেবা সরকারি পোস্টের ডাক্তারদের সমমান কিংবা তার চাইতে বেশি দেই। হাসপাতালে ইভিনিং এবং নাইটে আমরা ট্রেনিং ডাক্তাররাই রোটেশন করে ডিউটি করি। তো আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক এবং ভাতা 50,000 টাকা করা হোক।